চিরাচরিত প্রথা হিসেবে আগে যেটা করা হতো সেটা এডিটিং ডিপার্টমেন্ট বা এডিটর ট্র্যাক লে করতেন এবং আলটিমেটলি সেই ট্র্যাক লেইং এর ক্ষেত্রে ডায়ালগ ট্র্যাক ম্যাচ করানো থেকে আরম্ভ করে বিভিন্ন এফেক্টস ট্র্যাকস মিউজিক এগুলো লে করে ফাইনালি রি রেকর্ডিং অর্থাৎ মিক্সিং স্টেজে নিয়ে আসা হতো। এই সময়তে আমরা এরকম হয়েছে যে অনেক সময়তে দেখা গেছে এটা ইনসাফিসিয়েন্ট লাগছে, ছবিটার মধ্যে হয়তো আরেকটু উত্তরণ হতে পারে একটা কোনো সাউন্ডের এলিমেন্ট ঢোকালে বা অ্যাম্বিয়েন্স লেভেলে একটা অন্য ধরনের কোনো এলিমেন্ট ঢোকালে। তো সেক্ষেত্রে আমরা ডিউরিং মিক্সিং আগে আমরা এটাকে অন দি ফ্লাই লাগাবার চেষ্টা করতাম। প্রথম দিকে যখন আমরা কাজ করেছি তখন মিক্সিংয়ের একটা সমস্যা থাকতো, সবসময় একটা মনে রাখার ব্যাপার থাকতো, কারণ আমরা একটা রিল পেতাম প্রায় 10 মিনিটের টানা রিল। এই 10 মিনিটের টানা রিলে আমরা জানি না অন্য ঘরে আমাদের যে প্রডিউসার আছে কোথায় কোন ট্র্যাকটা ঢুকছে আমরা বুঝতে পারছি না। আমাদের একটা প্রিলাক্স বা আমাদের একটা সাউন্ড ট্র্যাকের একটা প্রতিচ্ছবি আমাদের স্ক্রিনে থাকতো এবং সেই অনুযায়ী আমরা বুঝতাম ডায়লগ ঢুকছে, আমাকে মিউজিক কমাতে হবে বা এফেক্টস হ্যান্ডেল করতে হবে। তো এই জিনিসটা হতো এবং যদি দেখা যায় 8 মিনিটের সময় আমি একটা ভুল করলাম, এটা ঘড়ির এন্ট্রি দরকার ছিল, সেই ঘড়িটা ঢুকলো না, সুতরাং আমাকে আবার প্রথম থেকেই আবার পুরোটা রেকর্ড করতে হবে, ওই 8 মিনিট ফেলা গেল। এইটা একটা বিরাট কসরতের ব্যাপার ছিল এবং এই হার্ডশিপটা মধ্যে দিয়ে আমরা এসেছি বলে পরবর্তীকালে যে কোনো ডেভেলপমেন্টই আমাদের কাছে সহজ মনে হচ্ছে। এইটা একটা হেল্পফুল জায়গা। আরেকটা হচ্ছে যে যখন রক অ্যান্ড রোল সিস্টেম এলো তখন এই ধরনের সাউন্ড ট্র্যাক যেটা আমি বলছি, যেটা এডিটিং ডিপার্টমেন্ট থেকে আসেনি অথচ লাগালে ভালো হয়, এরকম মঙ্গেশ দেশাই বহুবার করেছেন, বহু ছবির ক্ষেত্রে করেছেন, সেটা আমরা শুনেছি দেখেওছি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই ধরনের সাউন্ড ট্র্যাক এন্ট্রি হওয়ার ফলে একটা ছবির মিনিং আরও বেশি এক্সপ্রেসিভ হয়েছে, মানুষের মনকে ছুঁয়েছে বেশি। তো এটা কোনো ব্যাপার না, এটা এই টোটাল ছবির মেকিংয়ের মধ্যে দিয়ে অডিও ভিজুয়াল এডিটিং নিয়েই অডিও ভিজুয়াল এক্সপ্রেশন আসবে। এবার এডিটিং আলাদা করে কিছু না, সাউন্ড এডিটিং সাউন্ড ডিজাইনার করুন কি সাউন্ড এডিটর করুন কি এডিটার করুন, ডাজ নট ম্যাটার, ইট ইজ ফর দ্য ফিল্ম, অল আর ওয়ার্কিং ফর দ্য ফিল্ম। সেক্ষেত্রে এডিটার কোথাও রাগ হতেই পারে যে এখানে এই সাউন্ডটা এলো কেন, আমি এইভাবে কাটিনি। এইভাবে আমরা যদি একসঙ্গে একটা প্ল্যাটফর্মে করতে পারতাম, এর থেকে নাথিং বেটার দ্যান দ্যাট, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু যেটা হয়, যেহেতু সাউন্ডের এখন যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভটা একদম অডিয়েন্সকে ইনক্লুড করে নেওয়া, যেখানে সারাউন্ডের এলিমেন্টগুলো মানুষকে ফিল করায় যে তুমিও এখানে আছো ভাই। তো সেক্ষেত্রে ভুল সাউন্ড ট্র্যাক অর্থাৎ ব্যাড কোয়ালিটি অফ সাউন্ড যদি কোনো কেউ লাগান, সেটা কিন্তু ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে যায়। যেহেতু সারাউন্ডের জন্য স্পিকারটা আমাদের দেয়ালের পাশেই থাকে, আগে মনোযোগে এটা স্ক্রিনের পেছনে থাকতো, সুতরাং ওই সামান্য ভুলটা অনেক বেশি ভুল হয়ে দেখা দেয়। সেটা যাতে না হয় সেহেতু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে আমি ভিজুয়াল এক্সপ্রেশনটা এই অবধি রাখছি, সাউন্ডের ক্ষেত্রে কোনো ডিজাইনারের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা সেটা দেখে নাও, আদারওয়াইজ আই উইল এক্সটেন্ড ইফ রিকোয়ার্ড। মানে এই ধরনের কথোপকথন চলতে থাকা উচিত। এবং বিশেষ করে ডিরেক্টর, ক্যামেরাম্যান, এডিটর, সাউন্ড ডিজাইনার, সাউন্ড মিক্সিং ম্যান, এরা যদি একটা প্ল্যাটফর্মে থেকে জিনিসগুলো আলোচনার মধ্যে দিয়ে নিয়ে যায়, তাহলে একটা ছবি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠা আশ্চর্যের কিছু না। এটাই তো চাহিদা আমাদের সকল।
স্ক্রিপ্ট টু স্ক্রিন প্লে রাইটিং এর যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা আজকালকার যুগে প্রায় উঠেই গেছে আমার ধারণা। কারণ স্ক্রিন প্লে রাইট করাই হয় না, স্ক্রিপ্ট নিয়ে যাওয়া হচ্ছে, লোকেশনে যাওয়া হচ্ছে, এটা রাতের সিন, অমুক তমুক, এই শট, প্রথমে লং শট, তারপরে গ্র্যাজুয়ালি ক্লোজিং। তো অ্যাবসলিউটলি এই পদ্ধতিতেই চলে। কিন্তু স্ক্রিপ্টে মেনশন না করা থাকলে এই যে আজকের যুগে 5.1 অ্যাটমস এই সেই হচ্ছে, এই জায়গা থেকে আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট হয়ে ওঠে স্ক্রিপ্টে মেনশন না করা থাকলে। তাহলে ডিজাইন করাটাই অসুবিধাজনক হয়ে যায়, ডিজাইনটা হয়ে ওঠে না সেইভাবে, কারণ সেই জায়গাটাও দেয়া হয়নি ভিজুয়ালি, সেই জায়গাটা রাখাই হয়নি হয়তো এডিটিং ডিপার্টমেন্ট, সেইটা মাথায় নেননি, এটাও হতে পারে। কারণ স্ক্রিপ্টে সে দেখে তো বোঝা যাচ্ছে না শটটা কাটছে কোথায়, সব সিনটা শেষ হচ্ছে বুঝলাম, ডায়লগ তো শর্ট না। আমি বলতে পারি যে টেলিফোন কনভারসেশন হাফওয়ে একটা ওয়ার্ড হচ্ছে কলকাতা, এবার শর্টটা কেটে দেওয়া হচ্ছে কলে, আর কাতাটা চলে গেছে টেলিফোনিক। এই শর্টটা যদি কাটা হয়, যদি আমি এর ইয়েটা না স্পেসটা ধরি, তাহলে কাতাটা টেলিফোনিক হয়ে যাবে। অর্থাৎ কোলটা খুব নর্মাল হলো, কাতাটা টেলিফোনিক হলো। এটা আমি পরশু দিনই ফেস করেছি। এটা কি শুনতে ভাল লাগবে? এত সুন্দর হয়তো একটা ডিজাইন হলো, কিন্তু ওই কাটিং প্যাটার্নটার জন্যে আমাকে বাধ্য হয়ে করতে হবে, বিকজ ভিজুয়াল ইজ দেয়ার। এইটা কেন মাথায় রাখা হবে না? এটা তো মাথায় রাখা ভীষণভাবে দরকার। এই 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 কিভাবে আমি জিনিসটাকে হ্যান্ডেল করব, কোনটা রিয়েলি টেলিফোন স্ট্রাকচারে ভালো লাগছে, কোনটা লাগছে না। আজকে একটা অ্যাটমস আমার করতে ইচ্ছে হতেই পারে, একটা ছবি সাবজেক্ট সেরকম হতে পারে। এটা নয় যে সব ছবিকে 5.1 হওয়া উচিত, আমি মনে করি, যদি না সাবজেক্ট ডিমান্ড করে। ছবির যেরকম রিকোয়ারমেন্ট, ছবিতে কি কথা বলছি, দুটো লোক ঘরে বসে আলোচনা করছে পুরো ছবিতে, তো সেখানে আমার 5.1 সাউন্ডের কতটা ব্যবহার, কতটা ইম্প্যাক্ট তৈরি করবে, সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু একটা 3D ইমেজের ক্ষেত্রে আমি অ্যাটমস না করলে এটার মজাই পাবো না। কারণ 3D ইমেজ, আমার কাছে ইমেজ চলে আসে, আমার কাছে অডিওটা আসতে হবে। সো ইট শুড হ্যাভ দ্য এক্সাক্ট রেপ্লিকা অফ ভিজুয়াল, তারই অডিওটা আসা উচিত। তো সেই ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ডাইজেশন অফ হল, এখন ডলবি অ্যাটমস করতে গেলে প্রচুর টাকা লাগে, তাহলে কি করতে হবে না, ডলবি থেকে আরেকটা এসছে ডলবি 16, যেটা 64 ট্র্যাক ছিল তার 1/4 হয়ে গিয়ে ডলবি 16 করে অনেকেই বলছে ডলবি অ্যাটমস। এরকম আছে আমাদের এখানে হল আছে, নাম বলবো না, কিন্তু আছে। আবার হয়তো পিওর অ্যাটমস, আমি জানি না, রিসেন্টলি ম্যানি স্কোয়ারে বোধহয় কোনো থিয়েটার করেছে, এটা পিওর অ্যাটমস হয়েছে, যেখানে 64 অবজেক্টস ইউজ করা হচ্ছে বা ওই জাতীয় কিছু হচ্ছে আর কি। ডিপেন্ডস অন দ্য হল সাইজ, ওটা ডিপেন্ড করে কি করবে, সেটা পিওর অ্যাটমস। কিন্তু আমাদের ছবি, বিশেষ করে পশ্চিমবাংলার ছবি, এই ক্যানভাসটাকে কি ভাবছেন? এই ক্যানভাসটা সত্যি মানুষের মন ছোঁয়া ক্যানভাস কি হচ্ছে, যেখানে অ্যাটমসটা এফেক্টিভলি রোল প্লে করবে সাউন্ডে? আমি ছবিটা কিসের জন্য বানাচ্ছি? শুধুমাত্র টেকনোলজি আছে বলে আমি অ্যাটমস ব্যবহার করছি, কিন্তু সেটা না হয়ে ওঠে। সাবজেক্ট শুড ডিসাইড what should be the ultimate quality of the soundtrack and visual as well. 2D সিনেমায় অ্যাটমসের ব্যবহার এবং সেটাকে ভিজুয়ালাইজ করা এস্থেটিক্যালি, সিনেম্যাটিক্যালি কি আদৌ সম্ভব? আমি বলে দিচ্ছি, এটা আমার নিজস্ব ধারণা এবং আমার কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে 2D ইমেজ অ্যান্ড অ্যাটমস সাউন্ড, লেট আস থিঙ্ক ইন দ্যাট লাইন। একটা বিরাট ক্যানভাসের 2D ইমেজ, সেটা চলছে, সেটা হতে পারে ওয়ারফিল্ড, হতে পারে এনিথিং লাইক দ্যাট। আর আমার 3D এর অ্যাকচুয়াল এফেক্ট অফ অ্যাটমস, যেটা আমার হলে চলছে। এবারে একটা চিন্তা করা যাক, একটা গাছ, একটা গাছের উপরে একটা পাখি বসে আছে, সেটা ডাকছে।
এবার আমি থিয়েটারে একটা অবজেক্ট হিসেবে ওই পাখিটাকে ইউজ করছি। আমি একটা হলের কোনো পজিশনে আমি একটা ওপরে সিলিংয়ে কোনো স্পিকারে ওটাকে অবজেক্ট হিসেবে ইউজ করছি। ওখানে আমার 2D ইমেজের ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, যারা ফ্রন্ট রোতে বসে আছে তাদের কাছে কিন্তু ওই পাখিটা পেছনে, যারা পেছনের রোতে আছে তাদের কাছে ওই পাখিটা সামনে হয়ে যাচ্ছে, যেহেতু ওটা অবজেক্ট। এবার আমি পার্সপেক্টিভ তা দেখছি না, কিন্তু ভিজুয়াল পার্সপেক্টিভ দেখছে সামনে গাছ, তার উপরে পাখি। এবার আমি এখানে বসে আছি, আমার পেছনে পাখি ডাকছে, যে লোকটি লাস্ট রোতে আছে তার সামনে পাখিটা ডাকছে। তার মানে এটা তো এক্সাক্ট ইয়েটা রিফ্লেকশন হলো না। সেই জন্যেই আমার মনে হয় অ্যাটমস ভীষণভাবে কারেক্ট হতে পারে যদি 3D ফিল্ম বানানো হয়। সেক্ষেত্রে এটা আমার মনে হচ্ছে, আমি ভুল হতে পারি, কিন্তু আমি এখনো এটা মনে করি যে ধরা যাক আন্ডার ওয়াটার কোনো ফটোগ্রাফি হচ্ছে, সেখানে জল যে আমাকে ঘিরে থাকে সেটা অ্যাটমসে দারুণ লাগবে, কিন্তু ভিজুয়াল সামনে আছে, আমার কাছে অডিওটা এখানে ধরে রাখছে, এটা কিরকম মনে হয়। কিন্তু 5.1 বা 7.1 ক্ষেত্রে মজাটা হচ্ছে যে আমি যা কিছুই দেখছি আমি যেন ওরই কোনো প্লেনে দাঁড়িয়ে দেখছি, তাই জন্য আমার সারাউন্ডটা ঠিক লাগছে। কিন্তু যে মুহূর্তে অ্যাটমসে চলে যাব, সে তো অ্যাটমসের ফিল হয়তো কোথায় ডেফিনেটলি ফিল, কিন্তু 3D ইমেজের ক্ষেত্রে যেন ওটা অনেক বেশি এফেক্টিভ হবে বলে আমার মনে হয়। দেখো, দুটো জিনিস তোমার কাছে জানতে চাইবো। একটা হচ্ছে যে যা দেখছি, যা যে এলিমেন্ট পর্দায় রয়েছে, আমাদের কি সব ক্ষেত্রে সব কত এলিমেন্টে সাউন্ড দেওয়ার দরকার হয়? 2 নম্বর হচ্ছে যে এই সাউন্ডের ডিসিশনটা, মানে এই এলিমেন্ট যা দেখছি তার সাউন্ড, এবং এলিমেন্ট যা দেখছি না তার যে ইমাজিনেটিভ জায়গা থেকে যে সাউন্ডের যে এডিশন আমরা করছি, এই প্যারামিটারগুলো তোমার ক্ষেত্রে তুমি কিভাবে এই জাজমেন্টগুলো করো যে সব এলিমেন্টের সাউন্ড দেবে কি দেবে না? যেটা আমার কাছে মনে হয় যে যা দেখছি তাই শুনছি, এটা হওয়াটা খুব ডিফিকাল্ট। কারণ একটা সাধারণ উদাহরণ, আমি যাচ্ছি রেলওয়ে স্টেশন হাওড়া ধরা যাক, আমি যখন ঢুকি হাওড়া স্টেশনে সমস্ত আওয়াজ আমি পেতে থাকি, কে চিৎকার করছে, কোথাও অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কোথাও গাড়ি এসে দাঁড়ালো। এবার আমার নির্দিষ্ট ট্রেনের মধ্যে গেলাম, সেখানে ভেতরে ঢুকে বসলাম, তখন আমি সবই শুনছি আর জানবার চেষ্টা করছি যে ট্রেনটা ছাড়বে কখন। তার হর্নও আমি হুইসেলও শুনতে পাচ্ছি ট্রেনের। ট্রেন ছাড়লো, তার সমস্ত আওয়াজ আমি স্ট্রংলি পাচ্ছি। আস্তে আস্তে আমি যখন ট্রেন চলা শুরু হলো, তখন আমরা ধরো বন্ধু বান্ধবরা একসঙ্গে যাচ্ছি বা আত্মীয় স্বজন যাচ্ছি, তাদের মধ্যে যখন কথোপকথন শুরু হয়ে গেল, তখন কিন্তু আমরা ট্রেনের সাউন্ড আর শুনছি না, শুনতে পাচ্ছি না, সাইকোলজিক্যালি অ্যাভয়েড করছি, থাকলেও সে তার মতন আছে। এইটা আবার যখন ডাইভার্ট হচ্ছে, যখন কোনো ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, কোনো স্টেশন পার হচ্ছে, তখন আমি ডাইভার্ট হচ্ছি, আদারওয়াইজ নয়। এটা আমার কানে এর থেকে নেই, আমি তার কথাটাতে ইম্পর্টেন্স দিচ্ছি। আমার কাছে এখন এই এসি শব্দ এটা কিন্তু নেই, এটা আমি যখন শুনতে চাইবো তখন শুনবো। অর্থাৎ সিনেমা যদি মানুষের জীবনের অঙ্গ হিসেবে ধরে নিই, তার প্রতিফলন হিসেবে ধরে নিই, তাহলে ইউজ অফ সাউন্ড আমার কাছে মনে হয় সাবজেক্টিভ হওয়াই ভালো, নট অবজেক্টিভ। গরু দেখলেই ব্যয় আর সাইকেল দেখলেই ক্রিম, এইটাতে আমি ঘোর বিরোধী। সুতরাং এটা খুবই ডিসাইডিং ফ্যাক্টর। কোথাও আনসিন হয়তো একটা জলের ড্রপ পড়ছে বালতিতে, সেটাকে কাজে লাগানো গেল। একটা ঘড়ি প্রথম থেকে এস্টাবলিশড হয়ে গেছে, সেটার আওয়াজটাকে কখনো কখনো কোনো পার্টিকুলার ঘরে এলেই তাকে সেই টাইমটা ঠিক 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 করে জানিয়ে দেয় এই ঘরে কিন্তু সময় আছে। মোস্টলি স্টাডি হোক বা বেডরুম হোক বা যেখানে যেখানে তার সময়টা প্রচুর, আমি অন্যভাবে সেটাকে ভাবলাম। মানে ছবি একটা কথা বলে, শব্দ অন্য গল্প বলে তা নয়,
ছবির সঙ্গে সঙ্গে শব্দ তার একটা আন্ডার কারেন্ট চলতে হয়, সেটার জন্যই আমার কাছে লোয়েস্ট লেভেল অফ সাউন্ড ভীষণ ইম্পর্টেন্ট। হায়েস্ট লেভেল অফ সাউন্ড অটোমেটিক্যালি লোকের কানে পৌঁছায়। সো আই ডিল অ্যাকর্ডিংলি, মানে আমি কি করে, আমি মিক্সিং এর সময়তে এখন তো বিভিন্ন ভাগে মিক্সিং প্রিমিক্স হয়, আমি ডায়লগ করি, তারপরে আমি অ্যাম্বিয়েন্স করি। কারণ আমি যদি হায়েস্ট লেভেল লোয়েস্ট লেভেল সেট করি, তারপরে মাঝখানের অংশকে নিয়ে আমি কিন্তু আমার মতন করে আমি প্লে করতে পারি। সাউন্ড কি তার বাইরে গিয়ে একটা প্যারালাল ন্যারেটিভ, একটা কোনো কমিউনিকেশন, যেটা অফকোর্স সেখান থেকে তো ডেভিয়েট করে নয়, কিন্তু একটা প্যারালাল ন্যারেটিভ এক্স্যাক্টলি সেটা নয় করে একটা রেজাল্টেন্ট কোনো অন্য ন্যারেটিভ তৈরি হওয়া সম্ভব? এটা অনেক ক্ষেত্রেই হয়, কিন্তু এই লিবার্টি পাওয়াও অনেক সময় যায় না। কোথাও ধরা যাক আমি একটা ছবিতে ভাবলাম যে একটা মিউরালস রয়েছে, সেখানে আমি ইউজ করব সেই মিউরালসের মানুষজনকে, সেই মিউরালস যে পটভূমিকায় করা তো হয়েছে সেখানটাকে আমি আমার মতন ডিজাইন করব, যে এই যে গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ হিউম্যান রেস, সেটার একটা হয়তো সাউন্ড আমি ডেভেলপমেন্টের জায়গা থেকে নিয়ে আসবো। সেটা ব্লক কাট হতে পারে, সেটা ঢেকি হতে পারে, দেন বাইক হতে পারে, দেন এয়ারক্রাফট হতে পারে, এরকমভাবে আমি ভাবতে পারি একটা বড় ইয়েতে। তো সেটা যখন ডাইরেক্টর দেখবেন, দেখেছেন এরকম ক্ষেত্রে, সেটা উনি বললেন না এটা তো ঠিক যাচ্ছে না। কেন যাচ্ছে না? না, এই জায়গাটাকে যারা চেনে না তারা কিন্তু এই সাউন্ডটা রিলেট করতে পারবে না। আমরা যারা চেনে না তাদের সংখ্যা খুব কম। কোনো একটা আমাদের পশ্চিমবাংলার বাইরে আসানসোল ক্রস করলে কি কেউ চেনে এই মিউরালটাকে? তাহলে এই কথাটা আসছে কেন? তাহলে এটাকে ইউনিভার্সালি ডিল করি না কেন? সেটাতে রাজি হয়তো হলো না, কিন্তু আলটিমেটলি যা চাওয়া হলো ডাইরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাই রাখা হলো। সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই, ওনার ছবি উনি যেভাবে ভেবেছেন দেখছেন। এই লিবার্টি পেলে তো নাথিং লাইক ইট, অনেক ক্ষেত্রেই হয়তো করা গেল, কিন্তু সেটা একটা তাৎক্ষণিক পর্যায়ে হলো, অন্য মানেও তৈরি হলো। একটা বাড়িতে দেখা যাচ্ছে খুব ডেপথের কথা হচ্ছে, খুব ভালোবাসার কথা হচ্ছে, তার এগেনস্টে আমি যদি ডিস্টেন্ট কোথাও একটা দমকল ফায়ার ব্রিগেড চলে যাওয়া দিই, ধরা যাক কোনো মাতাল করছে, মানে ভীষণভাবে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো একটা ডিস্টেন্স, বাচ্চা কাঁদছে, সব মানেগুলোই পাল্টে পাল্টে যাবে। এটা কি অন্য ন্যারেটিভ তৈরি করবে না যদি আমি এদের কথা প্রসঙ্গের বাইরে গিয়ে এই কাজগুলো করি? এরকম মনে হয়েছে, আমার ইউজও করেছি অনেক ক্ষেত্রেই, কিন্তু আমার মনে হয় এটা করা যায় কোথাও, if required. It is not that quality of sound, it is the content of sound which is important for any scene. এটা আমি কিভাবে দেখতে চাইবো বা আমি কাকে কিভাবে দেখাবো শব্দের মূর্ছনার মধ্যে দিয়ে। का नित्यम चूर्ण, कब्ज का रामबाण इलाज। नया ऑल आउट डबल पावर, जिसमें है एक्स्ट्रा NMR यानी मच्छर मारने की डबल शक्ति। ऑल आउट डबल पावर और 80 मसाले MBH। इस रविवार देख परेशान VIP अपनाओ, जियो आराम से। देखिए हिंदी फीचर फिल्म शहंशाह सिर्फ मैक्स पर। शहंशाह जहाँ खड़े हो जाते हैं वहीं कमाल आ जाते हैं। लगातार चल एंड पावर होम वाला नया वीक।
ডেপথ বলে ব্যাপারটা বিষয়টা বোধহয় চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে আর দরকার নেই, কে আসছে তো আসছে, আর ডেপথটা কমে গেছে, সো হোয়াট, গাছটাও তো দেখছি। এটা যে একটা একটা তাহলে আগেকার দিনের একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতেও আমাদের মন টানে কেন? মানে ছবি মানে স্টিলসের কথা বলছি, এখনো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে সানরাইজ ভুলতে পারি না, আমারই হয়তো তোলা একটা সময়, সেটা কিন্তু আর এইটা দেখতে পাই না আমি এখন, ছবি তুললেও ওটা বেরোয় না। তার মানে এখন তো ডিজিটাল হয়ে গেছে, আমি তো কম্পিউটারে দেখছি, আর তখন প্রিন্টে দেখতাম, প্রপার পেপার প্রিন্ট করে যা যা যেরকম হয় আর কি, পজিটিভ ইমেজ যা হয়, সেটাও ফিল করছি। হয়তো এটা হতে পারে যে আমরা 6K এখন প্রজেকশন সিস্টেম আসছে, 8K, কত কে হলে অ্যাকচুয়ালি হবে না, এটা বোধহয় কে প্রশ্ন নয়, মানে এটা না বলছি, না আমি তোমার বলছি কত কে হলে যে হবে, অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে আমরা ফিল্মকে ছুঁতে পারবো কবে, অ্যাকচুয়ালি ফিজিক্যাল ফিল্মকে আমি ছুঁতে পারবো কবে, মানে যদি পড়ার দরকার আছে আদৌ কন্টেন্ট যদি ধরো ডিমান্ড করে এমন সময় যদি ইমেজ কোয়ালিটিটা প্রিন্টের মতন হলে ভালো হয়, সেরকম দরকার হতেই পারে, কিন্তু সেটা টাইম লাগবে, সেটা এত তাড়াতাড়ি হবে বলে মনে হয় না। কিন্তু হলে হয়তো ভাবনাটা আমি হয়তো পেলাম, কিন্তু ভাবনা তো ভুলে গেছি, ভাবতে ভুলে গেছি, তখন ওই দিয়ে ওই হবে। না, আমার প্রশ্ন হচ্ছে তুমি যেটা বলছো যে টেকনোলজি বাধ্য করছে এই যে ডেপথকে, মিনিমাম ডেপথে পার্সপেক্টিভকে চেপে দিয়ে কাজ করতে, বা ওই ব্যাকগ্রাউন্ড কম্প্রেস করে কাজ করতে টেকনোলজি বাধ্য করছে। দেখো, মানে টেকনোলজি তো সময়ের সঙ্গে সঙ্গে একটা অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে এগোয়, এবং ডিজিটালেও যে ওই তুমি যেটা বলছো ভিজুয়ালের ডেপথ তৈরি করা সম্ভব নয়, এটা কিন্তু নয়, করা যায়। হ্যাঁ যায় বলছি তো, আর প্রশ্নটা হচ্ছে আমার মনে হয় যে এটা কি আদৌ কেয়ার নিয়ে করতে হয়, কেউ চাইছে কি, নাকি একটা এমন সময় আমরা বেঁচে আছি যে সময় ওই ডেপটা ফিল করা যাচ্ছে না, রাদার ওই কম্প্রেসড রিয়ালিটি ওটাই এক ধরনের একটা এস্থেটিক্স, এক ধরনের। দেখো আমরা বেসিক্যালি আমাদের জীবনটা এখন মোটামুটি অন্ধকার ঘরে কাটে, বাইরের জগতে ঘোরাফেরা খুব একটা তো হয়ে ওঠে না, কারণ আমরা মিক্সিং থিয়েটারে থাকি, মানে অন্ধকার ঘর ছাড়া থাকি না, আবার যখন ফিরি তখন অন্ধকার পৃথিবী, এই সব মিলিয়ে এই জাজমেন্টগুলো ছবির মধ্যে দিয়ে আমাদের দেখতে হয়, যে সিনেমাগুলো রোজ করছি, সেই জাজমেন্টগুলো থেকেই আমরা মানুষের মন বুঝতে পারি, বা যে ডিরেক্টর কাজ করছেন তার শুধু যে ভাবনা চিন্তার ডেপথ নিয়ে তিনি কাজ করছেন তা তো নয়। আমি এর বেশি বলা মানে কি, অনেকের অনেক রকম এজেন্ডা নিয়ে সে কাজ করে, সে তার জন্য আবার গল্প রচনা হয়, তার জন্য ক্যারেক্টার চুজ করা হয়, তার জন্য হয়তো আর্টিস্টও চুজ করা হচ্ছে, এটা কোন অংশ থেকে তৈরি হচ্ছে জানি না। একটা জিনিস হয়তো যথেষ্ট গভীরভাবে লেখা হয়েছে, কিন্তু ডিমান্ড আসতে পারে যারা ফিনান্স করেন টরেন, যে একটা ফাইট লাগিয়ে দাও ভাই, একটা গান করে দাও ভাই, একটা আমি টার্কিতে গিয়ে গান করবো, এগুলো অ্যাড হতে থাকে, অর্থাৎ এটা ফোর্স হয়ে যায়, ডাইরেক্টর লেভেলে হয়তো টাকা পয়সা নেওয়া হয়ে গেছে, কিছু বলতেও পারে না, এরকম একটা জায়গায় যায়। এইগুলো কিন্তু একটা কারণ, ওয়ান অফ দি কজেস, লোকে ভালো চিন্তা করেও অনেক সময় এক্সিকিউটিভ করার জায়গাতে নেই, আর আমরা হচ্ছে এমনই ব্যাক বেঞ্চার, ওইগুলো না হয়ে এলে আমার কিছু করার নেই, আমরা শুধু এন্ড বিপ, বিগিনিং বিপ এবং পুরো ঘটনাটা ঘটে এসে এন্ড বিপটা আমাকে লাগাতে হবে, সাউন্ড, যার যেখানেই সমস্যা হোক সেটা আলটিমেটলি গিয়ে মিক্সিং থিয়েটারে সমস্যা মেটানোর চেষ্টা হয়।
बाबू हम्म, टिफिन कैरियरटा दौना आसला बेलू प्रसाद नहीं आसती। अरे रोषेई घरे अच्छी ने ए शुण पूजारी की कहबू डाली टिके अधिका करदेवे म काली खाइला बेलू पूरा मत डाली अंटिले नहीं। जानिछ आज आम नाती टोका सागर गपुली बाप रे बाप कि गप सी गपुची हजारे प्रश्न पचारुची तमें थिले तो तुम मुंड खराब हो जाता से पढ़ा चषमा काचटा बदलवाई अरु को देती तो खाली आखिरे खबर कागज पढ़ी होने आणु केवे आनिब बइन गाँ को जाए ए जाए फेरीनी